নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আগের দিনে খুব বৃষ্টি হয়েছে, তাই আগের দিনে আর ভিডিও বানাতে পারিনি, যেহেতু আমার এই রান্নাঘরে ছাউনি দেওয়া নেই, তাই প্রচুর বৃষ্টিতে আমি আর ভিডিও বানাতে পারিনি। আজকে বৃষ্টি হয়নি, তাই আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকালবেলা উঠে দেখি অনেক সজনে ফুল পড়ে আছে, তো সজনে ফুল কুড়িয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই সজনে ফুলের আমি আজকে বড়া বানাবো বা পকোড়া, যেটা গরম ডাল ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আমি সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আপনারা যদি গাছ থেকে ডাল ভেঙে ফুলগুলো তুলেন তাহলে কিন্তু শুধুমাত্র ফুল বা কুঁড়িগুলো নেবেন, আর বাকি অংশগুলো নেবেন না, তাহলে কিন্তু বড়া খেতে ভালো লাগবে না। তো আমি ফুলগুলো কুড়িয়ে এনেছি, তাই খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। আর এই ফুলগুলোর কিন্তু কিছুই বাদ দেওয়া যায় না, সবটুকুই খাওয়া হয়। এই ফুলগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব। সজনে ফুল নিয়েছি, এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ না দিয়েও বড়া বানিয়ে নিতে পারেন। এবারে আমি দেব 1 বাটি বেসন। যে বাটি মেপে আমি 1 বাটি বেসন নিয়েছি, সেই বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, মানে বেসনের অর্ধেক চালের গুঁড়ো। আর দেব 1 চামচ চিনি। আর দেব 1 চামচ কালো জিরে। স্বাদ মতো নুন দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়েছি, এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এতে জল দেব না, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, তাই লবণ আর পেঁয়াজ থেকে কিন্তু জল ছাড়বে, এতে আর জল লাগবে না। এতে আমি 1 চামচ চিনি দিয়েছি। তাতে কি হবে, সজনে ফুলগুলো খেতে একটুখানি তেতো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার না দিয়েও এই পকোড়া বানিয়ে নিতে পারেন। এইভাবে চটকে চটকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি বড়া ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কারণ আগের দিন বৃষ্টিতে আমার উনুনটা ভেঙে গেছে। উনুন আবারও বানিয়েছি, কিন্তু সেটা শুকনো হতে বেশ কয়েকদিন সময় লাগবে। তার জন্য আমি বেশ কয়েকদিন এই গ্যাসেই রান্না করব। আজকে গ্যাস নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে কড়াই তো বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি এইরকম করে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার শেপ দিয়ে দেব আর ভেজে নেব। আর এই সময় আঁচটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম আঁচ রেখে বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এবারে উল্টে দেব। আর মিডিয়াম আঁচে এইগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো বা বড়াগুলো বেশ মুচমুচে হবে। এক পিঠ উল্টে দিয়েছি, এবারে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে বেশ লাল করেই ভেজে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নেব।
সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি, আর বড়াগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, কত সুন্দর একটা শব্দ বেরোচ্ছে। এই দেখুন বেশ সুন্দর একটা শব্দ বেরোচ্ছে। আর এই গরম গরম বড়াগুলো কিন্তু গরম ভাত আর ডাল দিয়ে খেতে দারুণ লাগবে। শুধুমাত্র বড়া, ডাল আর ভাত হলেই কিন্তু বেশ সুন্দরভাবেই খাওয়া হয়ে যাবে। তো আমি একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর কুড়মুড় করছে, খেতে দারুণ লাগছে। দারুণ হয়েছে বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হবে। আর বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।